আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের দশম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আরডিনোর সাথে এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করানো যায় এবং আমরা কিছু প্রোগ্রাম করে এর বাস্তব রূপ দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা যা দেখব এলসিডি ডিসপ্লেতে কিভাবে DHT11 সেন্সর থেকে টেম্পারেচার এবং হিউমিডিটি ভ্যালু কিভাবে এলসিডি ডিসপ্লেতে প্রদর্শন করা যায় সেটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এর আগের ভিডিওতে যে সার্কিট ডায়াগ্রামটি করেছিলাম সেম সার্কিট ডায়াগ্রাম এখানে আছে, শুধুমাত্র আমি এখানে এক্সট্রা যে ডিভাইস ব্যবহার করেছি সেটি হলো DHT11 যে সেন্সরটি আছে সেটি আমি ব্যবহার করেছি। এই সেন্সর কীভাবে আরডিনোর সাথে কানেকশন করতে হয় সেটি আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের আরডিনোর ধারাবাহিক টিউটোরিয়ালের যে অষ্টম ভিডিও আছে সেখানে দেখিয়েছিলাম এবং এর প্রোগ্রাম কীভাবে করতে হয় তাও আপনাদের দেখিয়েছি। আর এখানে আমি এর আগে ভিডিওগুলোতে আমি আরডিনো ন্যানো ব্যবহার করেছিলাম, আজকে ভিডিওতে আরডিনো উনো ব্যবহার করব। তো কানেকশন একই রকম কানেকশন, জাস্ট এখানে আরডিনো এর আগে ছিল ন্যানো আর এখন হয়ে গেছে আরডিনো উনো, এতটুকুই পার্থক্য। তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি প্রোগ্রাম করে আপনাদের কীভাবে এলসিডি ডিসপ্লেতে DHT11 সেন্সর থেকে যে ভ্যালু আমাদের আরডিনোতে ইনপুট করা হয়েছে সেটা আমরা ডিসপ্লেতে কীভাবে প্রদর্শন করব সেটা দেখব। তো এখানে আমি কানেকশন করার ক্ষেত্রে যে এর আগের ভিডিওতে এলসিডি ডিসপ্লে যে পিনগুলো যেখানে যেখানে আরডিনোতে কানেকশন করেছিলাম সেম একই রকম কানেকশন আছে, শুধুমাত্র এখানে DHT11 যে সেন্সরটি আছে সেই সেন্সরের যে এখানে দুইটি পিন আছে, একটা ভিসিসি আর একটি গ্রাউন্ড পিন, সেখানে পজিটিভ 5 ভোল্ট এবং আরডিনো যে গ্রাউন্ড পিন আছে সেটি কানেক্ট করে দিয়েছি এবং মিডল পয়েন্টে যে ডেটা পিন আছে সেই ডেটা পিনটা আমরা কানেক্ট করে দিয়েছি আরডিনো 8 নাম্বার পিনে। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এর জন্য প্রোগ্রাম করি। কম্পিউটার স্ক্রিনে এসে বরাবরের মতো আমরা আরডিনো IDE সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব। আমি এখানে এর আগের ভিডিওতে যে প্রোগ্রামটি করেছিলাম সেই প্রোগ্রামটি এখানে রেখে দিয়েছি যাতে আমাদের সময় সাশ্রয় হয়। শুধুমাত্র এখানে আমি DHT11 সেন্সরে যে কোডগুলো করতে হয় সেগুলো আমি এখানে লিখব। এগুলো নিয়ে আমি বিস্তারিত আর না বলি, যেহেতু আমি এর আগে অষ্টম ভিডিওতে আপনাদের কীভাবে DHT11 সেন্সর আরডিনোর সাথে ইন্টারফেস করতে হয় এবং কীভাবে কোড করতে হয় সবগুলো আপনাদের দেখিয়েছিলাম। এখন শুধুমাত্র আমি আপনাদের এলসিডি ডিসপ্লেতে প্রদর্শন করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের যেটা লিখতে হবে এখানে #include DHT.H পিন নাম্বার 8, DHT টাইপ DHT11, এরপর লিখতে হবে DHT স্মল লেটার DHT ব্র্যাকেট দিয়ে DHT পিন DHT টাইপ। এতটুকু হলো আমাদের ইনক্লুড করার জন্য এবং পিন টাইপ সেগুলো উল্লেখ করার জন্য। এরপর চলে যাবো ভয়েড সেটআপে গিয়ে যেটা আমাদের করতে হবে সেটা লিখতে হবে DHT.begin ফাংশন ইউজ করতে হবে। এরপরে এখানে বরাবরের মধ্যে যা ক্লিন করা আছে ক্লিন করে দেবো আমার এলসিডি ডিসপ্লে। আর এখানে পিন ফাংশনটা আমরা আর প্রয়োজন নেই, আমরা লুপ ফাংশনে পিন ব্যবহার করব। আর এটা যা ছিল আমরা লুপ ফাংশনে তা কেটে দিব। এখানে আমাদের যেটা লিখতে হবে, আমরা যেহেতু দুটি ডাটা ইনপুট করব DHT11 সেন্সর থেকে, তো সেক্ষেত্রে আমাদের দুটি ভেরিয়েবল নিতে হবে। আমি প্রথমে একটি ভেরিয়েবল নিয়ে নিই ফ্লোট টাইপের, ফ্লোট হিউমিডিটি নামের একটি ভেরিয়েবল নিলাম এবং ডাটা ইনপুট করার জন্য আমাদের যেটা লিখতে হয় এগুলো আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, DHT.read, তারপর লিখতে হয় কি হিউমিডিটি ফাংশন। ওকে, আমাদের ডাটা হিউমিডিটি যে ভ্যালু আছে সেটি ইনপুট করে হিউমিডিটি নামে একটা ভেরিয়েবল ভিতরে এখন আছে, এটি আমরা প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার জন্য কী করতে হয় এলসিডি ডিসপ্লেতে সেটি আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম। কি লিখতে হয় LCD.print, আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে লিখে দেব হিউমিডিটি। ওকে, এখানে আরেকটি বিষয় আমাদের লিখতে হবে সেটি হলো সেট কার্সার নামে যে একটি ফাংশনের আগে আপনাদের দেখিয়েছিলাম, সেটি হলো গিয়ে LCD.set কার্সার নামে যে একটি ফাংশন আছে সেটি আমাদের এখানে উল্লেখ করতে হবে, কারণ আমরা এই যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি আমাদের ডিসপ্লের কোন লাইনে বা কোন জায়গা থেকে কোন পজিশনে আমরা প্রিন্ট করব সেটি আমাদের সেট কার্সারের মাধ্যমে উল্লেখ করতে হবে। তো আমি প্রথমে ভ্যালুটি প্রিন্ট করব 0 নাম্বার কলামের 0 নাম্বার রো থেকে। ওকে, এরপরে প্রথমে কি হবে হিউমিডিটি দেখাবে, তারপর দেখাবে আমাদের ভ্যালুটি। তো কি লিখতে হবে LCD.print লিখে তারপর লিখতে হবে হিউমিডিটি।
ওকে, হিউমিডিটি ভ্যালুটি প্রিন্ট করবে। যেহেতু আমাদের হিউমিডিটি ভ্যালু থাকে পার্সেন্টেজ আকারে, তাই আমাদের সামনে একটু দেখার সৌন্দর্যের জন্য একটা পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। ডবল কোটেশন দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে দিলে আমাদের হয়ে গেল। এরপরে আমাদের হিউমিডিটি ভ্যালু ইনপুট করা হয়ে গেল এবং এলসি ডিসপ্লেতে প্রদর্শন করানো হয়ে গেল। এরপরে আমাদের যে কাজ হবে সেটা হলো টেম্পারেচার ভ্যালু ইনপুট করা। তাই আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, ফ্লোট টাইপের ভেরিয়েবল নিলাম। টেম্পারেচার নামে একটি ভেরিয়েবল নিলাম ফ্লোট টাইপের। এখানে লিখতে হবে ডিএসটি। এগুলো আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, 8তম ভিডিওতে আপনাদের এগুলো দেখানো হয়েছিল একবার। আমি তারপর আবারও আপনাদের দেখাচ্ছি। টেম্পারেচার ভ্যালু ইনপুট করার জন্য লিখতে হবে ডিএসটি ডট রিড, তারপর লিখতে হবে টেম্পারেচার লিখে ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, আমাদের টেম্পারেচার ভ্যালু ইনপুট করা হয়ে গেল। এবারে প্রদর্শন করার পালা। প্রদর্শন করার জন্য আমাদের সেম কাজ করতে হবে, এলসিডি ডট সেট কার্সার লিখে আমাদের এখানে, যেহেতু আমাদের প্রথম হিউমিডিটি ভ্যালু আমরা প্রথম রোতে দেখিয়েছিলাম, এবার দেখাবো আমাদের দ্বিতীয় রোতে। তাই আমাদের লিখতে হবে 0 হলো গিয়ে আমাদের কলাম 1 নম্বর রো থেকে সে প্রিন্ট করবে। তাহলে কি হচ্ছে 0,1 মানে হলো কি, এই যে দ্বিতীয় যে রো আছে, দ্বিতীয় রোয়ে 0 নাম্বার যে কলাম আছে সেখান থেকে সে প্রিন্ট করা শুরু করবে। ওকে, তারপর লিখতে হবে এলসিডি ডট প্রিন্ট। আমরা এখানে একটি মেসেজ দেব, সেটা হলো গিয়ে টেম্পারেচার এখানে একটি কোলন দিয়ে দিই। তারপরে এলসিডি ডট প্রিন্ট লিখতে হবে টেম্পারেচার। ওকে, তারপর আমরা একটা ডিলে টাইম ব্যবহার করব। ডিলে টাইম কেন ব্যবহার করি এর আগে অনেক ভিডিওতে আপনাদের বলেছিলাম, এগুলো আপনারা অবশ্যই জানেন। হাফ সেকেন্ডে একটি ডিলে টাইম দিলাম। ওকে, এখন আমি আমার প্রোগ্রামটি কম্পাইল করে দিই কোনো ভুল আছে কিনা। কম্পাইল ডান, কোনো ভুল নাই। এখন আমি প্রোগ্রামটি আরডিএনোতে আপলোড করে দিব। আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। ওকে, আমাদের প্রোগ্রাম আপলোড হয়ে গেছে আরডিএনোতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলসি ডিসপ্লেতে হিউমিডিটি লেখার পরে তারপরে এটি ক্লোন দিয়ে তারপরে এখানে 69.00% আমাদের হিউমিডিটি আছে বর্তমানে আমার রুমে, এবং টেম্পারেচার কত আছে 31.8। এখন যদি আমি এই টেম্পারেচার সেন্সরে আমি আগের ভিডিওর মতো তাপ দিই, তাহলে দেখতে পাবো আমাদের এখানে টেম্পারেচার ভ্যালু চেঞ্জ হবে। এবং যেহেতু সেন্সরের পাশে যদি আমি কোনো তাপ দিই তাহলে এর পাশের আর্দ্রতা অবশ্যই কমে যাবে। দিয়ে দেখি কি হয়। আমি এখানে লাইটার দিয়ে তাপ দিচ্ছি, দেখি ভ্যালু চেঞ্জ হয় কিনা। 32.8, 33.3, 40.1 টেম্পারেচার হয়ে গেছে 41। ওইদিকে আমাদের হিউমিডিটি মান কমতেছে 63.00। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে DHT11 সেন্সর থেকে আমরা ডাটা আরডিনোতে ইনপুট করে এবং সেই ডেটাটিকে আবার এলসিডি মনিটর আমরা কিভাবে প্রদর্শন করতে পারি। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।